আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সবার আগে সবাইকে অ্যাডভান্স জানিয়ে রাখি শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। রাখি পূর্ণিমা তো আজ বাদ কালকে, তো তার জন্য নিয়ে এলাম রাখি পূর্ণিমা স্পেশাল ভিডিও। এই ভিডিওতে থাকছে সুন্দর সুন্দর রাখি আমি কিভাবে বানালাম। 1 নম্বর হচ্ছে বাবা জগন্নাথের মুখমণ্ডল দিয়ে খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে খুব অল্প সময়ে একটা ঝটাপট রাখি বানিয়ে নিলাম দাদাকে পরাবার জন্য। আর আইসক্রিম স্টিক দিয়ে 2টো রাখি বানালাম, সেটাও দেখাবো তোমাদেরকে খুব সহজে এবং ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে তোমরা নিজের হাতে বানিয়ে ফেলবে রাখি। আমি স্মৃতি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলটির নাম স্মৃতি হ্যান্ডমেড। আমার ভিডিও এবং আমার হাতের কাজ যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমার কোনো ভিডিও ছাড়ার মাত্রই আমার প্রিয় মানুষদের কাছে, প্রিয় বন্ধুদের কাছে পৌঁছাতে পারে সবার আগে। চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওতে। আমি কিভাবে রাখিগুলিকে কমপ্লিট করলাম, কিভাবে রাখির ডিজাইন করলাম, সেই কথাগুলো এইবার বলি তোমাদেরকে। সবার প্রথমে নিলাম একটি শক্ত মতো কার্ডবোর্ড, যেটি ছিল নতুন শার্ট কেনার সময় তার মধ্যে প্যাকিং করা অবস্থাতে থাকে এই রকম ধরনের কার্ডবোর্ডগুলি। তো এই কার্ডবোর্ডগুলি আমার কাছে ছিল, আমি নষ্ট না করে ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, আজকে আমার কাজে লাগলো। আমি সেই রকম মতো একটা কার্ডবোর্ড নিয়েছি এবং গোল আকৃতির কাটিং করে কেটে নিয়েছি এবং তার ওপরে বাবা জগন্নাথের মুখমণ্ডলটি খুব সুন্দরভাবে ড্রয়িং করলাম আলতো হাতে। চেষ্টা তো করছি ভালো করে সুন্দর করে করার। যদি এখানে কোনো ভুল হয়, যদি খুঁত থেকে যায়, আমাকে অবশ্যই ধরিয়ে দিতে সাহায্য করো। পরের বারে ভিডিওটি যখন করব ভুলটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। এই দেখো, বাবা জগন্নাথের মুখমণ্ডলটিতে আমি এখানে ড্রয়িং করে নিয়েছি। এইবার ওই জগন্নাথ মুখমণ্ডলটি ড্রয়িং করেছি যেটির ওপরে ওই রাউন্ড আকৃতির যেটা কাটিং করেছিলাম কার্ডবোর্ডটি, তার থেকে একটু বড় সাইজে রেখে কার্ডবোর্ড কাটিং করে নিয়েছি এবং ওর ওপরে আমার বাবা জগন্নাথের ফেসটিকে আঠার সাহায্যে আটকে নিলাম। এইবার তার সাইড দিয়ে আমি স্টোনের কাজ করব। ঘরে থাকা স্টোন দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি, যাতে আমাদের বাবা জগন্নাথের মুখমণ্ডল দিয়ে রাখিটি খুবই সুন্দর হয়, আকর্ষণীয় হয় এবং দেখতে ভালো লাগে। তার জন্য নিলাম স্টোন এবং সাইড দিয়ে আঠা দিয়ে দিলাম। আঠা দেওয়ার পরে একটার পর একটা স্টোন আমি বসিয়ে দেব। এই সময়ে একটু ধৈর্য নিয়ে কাজটি করলে খুব ভালো হয় কাজটি। তোমাদের কাছে স্টোন না থাকলে সুতো বা উল দিয়েও ডিজাইন করতে পারো, তাতেও সুন্দর হবে দেখতে। আমি এখানে 2 রকমের স্টোন দিয়ে কাজ করেছি। আমি কিন্তু বলেছি ঘরে থাকা জিনিস দিয়ে আমি রাখিটি কমপ্লিট করব। দেখো, আমি এখানে সুতো নিয়েছি। সূচ আর সুতো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই সুতো আমি নিয়েছি। আমি রেড কালার ব্যবহার করেছি। রেড কালারের সুতোটিকে আমি ছোট ছোট আকৃতিতে কাটিং করে নেব। কিভাবে কাটিং করছি সেটা তোমরা একটু লক্ষ্য করো। কাটিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই যে রাখিটি আমি বানিয়েছি, রাখিটি ঠিক অপোজিট দিকে, মানে আমি উল্টে দেব রাখিটিকে। দেওয়ার পরে চারি সাইড আমি আঠা দিয়ে দেব এবং সুতোটিকে একটু একটু করে কেটে কেটে নিয়ে, মানে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়ে একটু একটু করে আমি বসিয়ে ডিজাইনটি কমপ্লিট করার চেষ্টা করব। এই সুতোর বাড়তি অংশগুলি, অসমান অংশগুলি আমি পরে কাটিং করে নিয়েছিলাম। সেই অংশটি আমি দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে, মানে সেই সময় আমার ভিডিও আমি অন করতেই ভুলে গেছি।
তো যাই হোক, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে করেছি এবং কিভাবে বলতে চাইছি, বোঝাতে চাইছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরকমভাবে সুতোগুলিকে আমি সরিয়ে নিচ্ছি এবং আঠার ওপরে বসিয়ে দিচ্ছি। এই কাজটা করতে একটু টাইম লেগেছে, ধৈর্য ধরে এই কাজটি কমপ্লিট করতে হবে। দেখো, সুতোগুলি তো আমি আঠা দিয়ে আটকে দিয়েছি এবং খুব ভালো মতোভাবে শুকিয়ে গেছে। এইবার আমি ওই সুতোর ওপর থেকে আমি লম্বা মতো করে আঠা দিয়ে দিচ্ছি। আঠা দেওয়ার পরে আমি ওই যে রাখি, যেটা অরিজিনালি সুতোটা হয়, যেটার সাহায্যে বাঁধা হয়, সেই বড় সুতোটিকে আমি আঠার সাহায্যে আটকে নিচ্ছি এবং আরও যাতে মজবুত হয়, মানে হাতে যেহেতু বাঁধা হবে, তার জন্য আমি পেছনের দিকে আঠাটা শুকিয়ে যাওয়ার পর মাস্কিং টেপ দিয়ে ভালো মতোভাবে আর একবার লাগিয়ে নিলাম, তাতে আমাদের রাখিটি একটু মজবুত হবে। আমার প্রথম রাখি মানে নাম্বার 1 রাখি কমপ্লিট হয়ে গেল। ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগছে, মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে কেমন লাগছে, ভালো না খারাপ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। এইবার চলে গেলাম দ্বিতীয় নম্বর রাখিতে, মানে আইসক্রিম স্টিক দিয়ে যে রাখিটি বানিয়েছি। দেখো, মাঝখানে আমি বাবা জগন্নাথের রাখিটিকেও রেখেছি, কারণ বাবা জগন্নাথের রাখিটি ছাড়া যেন ভিডিওটা করতেই আমার কেমন লাগছিল, তাই জন্য আমি মাঝখানে বাবা জগন্নাথের রাখিটি রেখেছি এবং আইসক্রিম স্টিকের যে রাখি দুটি আমি বানিয়েছি, দাদা আর ভাই লিখেছি, সেই রাখি দুটি আমি ওপরে নিচে করে রেখেছি। আইসক্রিম স্টিকটা দেখো আমি 3টে ভাগে ভাগ করে নিলাম এবং 3টে খণ্ড আমি করে নিচ্ছি এবং দু সাইডে রাউন্ড মতো করে কাটিং করে নিচ্ছি কাঁচির সাহায্যে। অবশ্যই এটা একটুখানি আলতো হাতে, একটুখানি সাবধানবশত করতে হবে, নাহলে আইসক্রিম স্টিকটা মাঝখান থেকে চিড়ে যাওয়ার ভয় থাকবে। আমি প্রথমে দাদা লিখছি, কালো কালারের স্কেচ পেন দিয়ে আমি এখানে দাদা লিখে নিলাম। এইবার আমি ভাইকে পড়াবো বলে ভাইয়ের নামটা লিখে নিচ্ছি। এইবার দাদা আর ভাই নাম দুটি আমার লেখা কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আমি এই আইসক্রিম স্টিকের সাইড দিয়ে, মানে ওই রাখিটি যাতে আরও সুন্দর একটু দেখতে লাগে, স্টাইলিশ লাগে, তার জন্য আমি কিছু স্টোন ব্যবহার করছি। ওই আঠার ওপর দিয়ে রাউন্ড মতো করে বসিয়ে নেব, সুন্দর দেখতে লাগবে, মানে শৌখিন এবং সিম্পল আর সুন্দর। একটা রাখি তো কমপ্লিট হয়ে গেল, তারপরে আর একটা রাখিও আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো। এখানে আমি গ্রিন কালারের স্টোন ব্যবহার করেছি। স্টোনটি বসানোর জন্য আমি এখানে উডেনটি ব্যবহার করেছি, খুব তাড়াতাড়ি এইগুলোর সাহায্যে বসানো যায়। তো যাই হোক, আমি এখানে সুতোটা নিয়েছি রেড কালার, কোনো ডিজাইন করিনি, শুধু জাস্ট সুতো নিয়েছি। তাড়াতাড়ির মধ্যেই রাখিগুলি করেছি, কিছু অর্ডারেরও রাখি ছিল, তার জন্য কয়েকটা রাখি, মানে 50-60টা রাখি আমি অর্ডারের করেছি। তার জন্য আমার ভিডিও বানানোর টাইমটাও আমি বিশেষ পাইনি। তো তাহলেও যা ভিডিওটা বানিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে ভিডিওটা বানাতে হয়েছে। দেখো, আমি সুতোর ওপরেই আঠা দিয়ে দিলাম এবং স্টোন লাগিয়ে দিলাম, কত সুন্দর দেখতে লাগছে এবং লুকটা কত সুন্দর এসছে। দেখো, দাদা ভাই যেই রাখিটা আমি পরেছি, যেই দুটো রাখিটা পরেছি, একদম সিম্পলের ওপরে খুব সুন্দর এসেছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। বাই বাই মিষ্টি বন্ধুরা।